আমফানে ব্যাপক দুর্নীতি। মৎস্যজীবীদের নামে নৌকো সাজ সরঞ্জাম কেনার জন্য 13 কোটি টাকা খরচ হয়েছে। বারুইপুরে কোনো প্রায় নৌকো নেই বললেই চলে। ক্যানিং টুতে প্রায় 5,000-এর মতো নৌকো চলে বলে প্রায় 80 লক্ষ টাকা সৌকত ঝেড়েছে। আবার ফলতাতে 10,000 নৌকো আছে ওখানে ঠিকই, এই একেবারে রাউন্ড 10,000 সেটাকেও মেরে দিয়েছে জাহাঙ্গীর। এর জন্য চাই তদন্ত এবং এদের জেল যাওয়া, সম্পত্তি বাজেয়াপ্ত, গুন্ডা দমন আইন করেছেন মুখ্যমন্ত্রী, এক্ষেত্রে প্রয়োগ করে আপনি দেখান। আমফানের দুর্নীতি হয়েছে, আপনি চিঠি দিয়েছেন? আমি মৎস্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, সমস্ত তার লিস্ট অনুযায়ী কোন ব্লক ওয়াইজ কী দিয়েছে মৎস্যমন্ত্রী করে জবাব দেয়নি। আমি অপেক্ষায় আছি সরকার কী সিদ্ধান্ত নেয়। 2020 সালে বিধ্বংসী আমফান যে ঘূর্ণিঝড়, আর সেই ঘূর্ণিঝড়ের কারণেই দক্ষিণ 24 পরগনা জেলা এবং সুন্দরবন এলাকায় প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছিল। আর সেই সময় রাজ্য সরকার সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সহায়তা করেছিলেন। অনেক ক্ষতিগ্রস্ত ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবী সম্প্রদায়কেও কিন্তু আর্থিক সহায়তা করা হয়েছিল। আর এক্ষেত্রে বারুইপুর ব্লককে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা হয়েছিল। আর সেখানে 250টি পরিবারকে 3,40,000 টাকা দেওয়া হয়েছিল। আর এখানেই অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। আমরা কথা বলবো তৎকালীন এই পঞ্চায়েত সমিতির সহসভাপতি, বর্তমান পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর সঙ্গে। শ্যামসুন্দরবাবু, আপনার এই যে আমফানের সময় 250 জন ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও তাদেরকে 3,40,000 টাকা আর্থিক সহায়তা করা হয়েছিল, এখানেই বলছে অনিয়ম করা হয়েছে, কি বলবেন? নিয়ম বেনিয়ম নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। মৎস্যজীবী মাছ চাষ করে বা মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে, আমাদের এখানে অনেক জেলে পাড়া হচ্ছে, অনেক খাল আছে বা ব্যক্তিগত পুকুর টুকুর আছে, তারা মৎস্যজীবী কিনা সেটা ক্লারিফাই করা দরকার। এই 250 জনের মধ্যে কোনো চাকরিজীবী বা যারা কৃষক বন্ধু পেয়েছে তারা, আমফান ঝড়টা সব জায়গায় হয়েছে, সব জায়গায় হয়েছে। এমনকি যাদের পাকা বাড়ি ওপরে টালি বা অ্যাসবেস্টাস সেও উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত অনেক লোক হয়েছে। তা 250 জন কেন? আমার হিসাবে বারুইপুরে মৎস্যজীবী যদি ধরতে হয়, টোটাল 19টা জীবিতে 250-র অনেক বেশি মৎস্যজীবী আছে। এই মৎস্যজীবীর ক্লারিফিকেশনটা শুধুমাত্র যারা বলছে সুন্দরবনে যারা বোট চালায় তারাই মৎস্যজীবী, এর সঙ্গে আমি একমত হলাম না। অতএব পঞ্চায়েত সমিতি টাকা হাতেও নেয় না, হাতেও করে দেয় না। পঞ্চায়েত সমিতি প্রপোজাল দিতে পারে, পঞ্চায়েত সমিতি কারোর জন্য সুপারিশ করতে পারে। ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে এসইও আছে, ব্লকে ফিশার অফিসার আছে, এফইও এক্সটেনশন অফিসার, বিডিও আছে, সবাই বাই চেকেই টাকা পেয়েছে, হাতাহাতির কোনো ব্যাপার নেই। এর মধ্যে দুর্নীতির কোনো গন্ধ আছে কিনা আমার জানা নেই, ব্যাখ্যার গণ্ডগোল হলেও হতে পারে। যখন এই আমফানের টাকা এসেছিল তখন আপনি কি দায়িত্ব ছিলেন? 20 সালে ছিলাম আমি, তখন সহসভাপতি ছিলাম। সেই সময় আপনারা টাকাটা ডিস্ট্রিবিউট করেছিলেন? আমরা কেন ডিস্ট্রিবিউট? মানে আপনার পঞ্চায়েত ব্লক থেকে? এক্সটেনশন অফিসার, ফিশারি এক্সটেনশন অফিসার এবং বিডিও, তারাই এই লিস্ট করেছে, তারাই এরকম এই করে পাঠিয়েছে, এনকোয়ারি করেছে, তারাই দিয়েছে তারা ক্ষতিগ্রস্ত কিনা। তাহলে যদি অনিয়ম হয়ে থাকে তাহলে দায় কি দপ্তরের, মানে যারা এই প্রক্রিয়ার সঙ্গে বা দপ্তরের? দেখুন, বিরাট একটা আমফান, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মধ্যে 2-4টে যদি ভেজাল ঢুকে থাকে, তার দায়িত্ব কেউই নিতে পারে না। একটা টালমাটাল অবস্থা গেছে সেই সময়, সঙ্গে কোভিড আছে। সেই সময় এই টাকাটা দেওয়া হয়েছিল, ওদের তদন্ত হোক, এই টাকাটা মিস ইউজ হয়, টাকাটা যদি বেনিয়ম করে
কাউকে পাইয়ে দেওয়ার জন্য দেওয়া হয়, সেগুলো তদন্ত করা হোক, কোনো অসুবিধা নেই। ফলে সেই যে আর্থিক সহায়তা করা হয়েছিল মৎস্যজীবীদেরকে, সেই আর্থিক সহায়তার ক্ষেত্রে যদি কোনো অনিয়ম বা বেনিয়ম হয়ে থাকে তার তদন্ত হওয়া দরকার বলেই দাবি করছেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। আমাদের আমফান গেছে, ঘূর্ণিঝড় গিয়েছে, আমরা কিছু সুযোগ সুবিধা পাইনি। আর পেয়ালি নদীর মাছ ধরে আমাদের জীবিকা চলে, তা আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। বারবার প্রশাসনকে জানিয়ে কিছুই হয়নি। তারপরে প্রত্যেকটা পাতাতে সমস্ত ব্লক ধরে যে টাকা পাঠানো হয়েছে তার তালিকা, টাকার পরিমাণ, মোট এই নৌকো বাবদ, সাজ সরঞ্জাম বাবদ 13 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রকৃত বেনিফিশিয়ারি নেই বললেই চলে। সমস্ত এমএলএ, জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের কংগ্রেস নেতারা সব ভাগ বাটোয়ারা করে দিয়েছে। আপনি কি চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি চাইছি এদের টাকা উদ্ধার করুন, সম্পত্তি বাজেয়াপ্ত করুন, আর এদের জেলে পাঠান। এখন তো আপনি একটা নতুন আইন করেছেন গুন্ডা দমন, শেষ পর্যন্ত গুন্ডা দমন আইনটা এদের ক্ষেত্রে প্রথম প্রয়োগ করে দেখান। পশ্চিমবঙ্গের মানুষ সাধুবাদ জানাবে। আমরা দাঁড়িয়ে রয়েছি বারুইপুর ব্লকের বিডিও অফিসের একেবারে লাগোয়া এই মিন ভবন, অর্থাৎ ব্লকের মৎস্য দপ্তরের এটাই হচ্ছে কাজকর্ম, এখানেই হয়। আর যেটা অভিযোগ যে 2020 সালে আমফান ঘূর্ণিঝড় যখন হয়েছিল, সেই সময় সুন্দরবন সহ গোটা দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর সেই সময় সরকার থেকে যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অনেক মৎস্যজীবীদেরকেও কিন্তু সেই সহায়তা তারা দিয়েছিলেন। আর বারুইপুর ব্লকের 250 জন মৎস্যজীবীকেও কিন্তু একইভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। 3,40,000 টাকা বরাদ্দ হয়েছিল। আর এখানেই যেটা অভিযোগ যে বারুইপুর ব্লক যেখানে কোনো নদী লাগোয়া এলাকা নয়, যেখানে কোনো মৎস্যজীবী অর্থাৎ নৌকা নিয়ে যারা মাছ কাঁকড়া ধরতে যায় এমন মৎস্যজীবীদের কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র কয়েকটা খাল আছে এই বারুইপুর ব্লক এলাকায়। সেখানে কিভাবে মৎস্যজীবীদেরকে ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকায় নাম তুলিয়ে আর এই দপ্তরে বসেই কিন্তু সেই কারসাজি কাজটা হয়েছিল বলে যেটা অভিযোগ। আর মৎস্যজীবীদেরকে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখানো হয়েছিল, আর তাদেরকে সেখানে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে 3,40,000 টাকা সেই সময় দেওয়া হয়েছিল। আর সেটা নিয়েই তদন্তের অভিযোগ তোলা হয়েছে। আর এমনটাই অভিযোগ তুলেছেন কান্তি গাঙ্গুলি, তৎকালীন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। যদিও তৃণমূল পরিচালিত বারুইপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তিনি যেটা জানিয়েছেন যে শুধুমাত্র নদী লাগোয়া এলাকায় মৎস্যজীবী থাকে না, মৎস্যজীবী এলাকাও কিন্তু থাকে যারা বিভিন্ন খাল লাগোয়া এলাকায় যারা মাছ ধরেন। ফলে ক্ষতিগ্রস্তের তালিকাও কিন্তু অনেকটা বেশি, কিন্তু সেই সময় সংখ্যা কিন্তু খুব কম মানুষকে কিন্তু সেই আর্থিক সহায়তা করা হয়েছিল। আর যদি এই টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়ে থাকে তার উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন বলেও তিনিও জানিয়েছেন। আর প্রশ্ন উঠেছে যে এই যে 250 জন মৎস্যজীবীকে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা হয়েছিল সেই সময়ে, এবং তাদের জন্য 3,40,000 টাকা বরাদ্দ করা হয়েছিল আমফানের ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী হিসেবে বারুইপুর ব্লকের এলাকার মানুষকে। ফলে সঠিক মানুষদের হাতে সেই টাকা তখন পৌঁছে দেওয়া হয়েছিল কিনা সেটাই এখন তদন্তের বিষয়। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।